আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ 5টি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। বর্তমান সময়ের সবচাইতে উম, চলমান সার্কুলার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ 5টি সার্কুলার যেগুলো আবেদন করতে পারবেন এসএসসি পাশে। এর ভিতরে 1 নাম্বার আছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এটি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 18 আগস্ট 2025 তারিখে। 2 নাম্বার আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 17 আগস্ট 2025 খ্রিস্টাব্দে। 3 নম্বরে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 14 আগস্ট 2025 তারিখে। 4 নম্বরে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 14 আগস্ট 2025 তারিখে। তারপর 6 নম্বরে আছে দুর্নীতি দমন কমিশন, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 6 আগস্ট 2025 তারিখে। তো চলুন বিস্তারিত দেখে নেই। তো 1 নম্বরে আছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এটি নিয়োগ বিজ্ঞপ্তি 18 আগস্ট 2025 তারিখে প্রকাশিত হয়েছে। সর্বমোট 2টি সার্কুলার প্রকাশিত হয়েছে। তার ভিতরে একটি হচ্ছে অফিসার পোস্টে আর একটি হচ্ছে কর্মচারী পোস্টের। তো চলুন অফিসার পোস্টের গুলো দেখি। এখানে 1 নম্বরে আছে সহকারী প্রোগ্রামার আর টেকনিক্যাল রাইটার। সহকারী প্রোগ্রামার হচ্ছে 4 জন, টেকনিক্যাল রাইটার হচ্ছে একটি। বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ। 2 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। পোস্ট হচ্ছে একটি, বেতন গ্রেড হচ্ছে 22,000 থেকে 53,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরে দেওয়া আছে সহকারী ম্যানেজার ট্রাভেল, পদসংখ্যা একটি, বেতন হচ্ছে 22,000 থেকে 53,000। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি। 4 নম্বরে দেওয়া আছে ব্যক্তিগত সহযোগী, পদসংখ্যা হচ্ছে একটি, বেতন গ্রেড হচ্ছে 16,000 থেকে 38,000। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 25টি শব্দ, ইংরেজিতে 30টি শব্দ। 5 নম্বরে দেওয়া আছে উপসহকারী প্রকৌশলী, পোস্ট হচ্ছে একটি, বেতন গ্রেড হচ্ছে 16,000 থেকে 38,640। কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। তো আবেদন পূরণের পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণীয়। সকল প্রার্থীকে অনলাইন তাদের এই e-recruitment.bcc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আগামী 7 সেপ্টেম্বর 2025 তারিখে 7 তারিখের ভিতরে আবেদন করতে হবে। সেপ্টেম্বরের 7 তারিখ যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করে ফেলবেন। এখানে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 5 নং পদের জন্য 223 টাকা রাখা হয়েছে। তো যারা আবেদন করতে চান তারা আবেদনটি করে ফেলবেন। তো যদি এই আবেদনটি করতে চান তাহলে আপনারা অবশ্যই e-recruitment.bcc.gov.bd এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পরে এরকম একটি পোর্টাল আসবে। তো এখান থেকে আপনারা আবেদনটি করতে হবে। তো আবেদন করার ক্ষেত্রে আপনারা যারা আবেদন করতে চান তারা যদি পিসি থেকে লগ ইন করেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে যেখানে আবেদনকারী আছে, আবেদনকারী হিসেবে আপনার ব্যবহারকারীর নাম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন অথবা লগ ইন আপনার যদি আইডি না থাকে নিবন্ধন করতে হবে প্রথমে। প্রথমে ইমেল নম্বর দিবেন, পরে মোবাইল নম্বর দিবেন, পরে জাতীয় পরিচয়পত্র গুলো দেওয়ার পর নিবন্ধন করুন, নিবন্ধনকরণে ক্লিক করবেন। তো বিস্তারিত দেখাতে পারছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বিদায়। তো আপনারা যদি এটি দেখতে চান অবশ্যই আমাদের জানাবেন, আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে এই বিষয়টি উল্লেখ করব।
তো চলুন, এখানে আরেকটি সার্কুলার রয়েছিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের, যেটি হচ্ছে কর্মচারী পদে এখানে 1 নম্বরে দেওয়া আছে কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হচ্ছে 4টি, বেতন স্কেল 11,000 থেকে 26,590। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি, সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ। 2 নম্বর আছে গাড়ি চালক 1টি। 3 নম্বরে ল্যাব সহকারী 2টি। ল্যাব সহকারীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার বিষয়ে অনন্য 6 মাসের সার্টিফিকেট কোর্স থাকতে হবে। 4 নম্বরে দেওয়া আছে বিষয়ক 2টি পদ, 8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই আবেদনটিও সেম এর আগে যেটি দেখালাম, ঠিক সেভাবে আবেদন করতে হবে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 11 সেপ্টেম্বর 2025 তারিখে। এই আবেদনের ক্ষেত্রে আপনার 1 নং পদের জন্য 168 টাকা এবং 2 নং পদের জন্য 112 টাকা, 3 থেকে 4 নং পদের জন্য 56 টাকা রকেটের মাধ্যমে জমা দিতে হবে। বিস্তারিত অনলাইনে দেখতে পারবেন। তো এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে 2 নম্বরে আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তো পানি উন্নয়ন বোর্ডে তারা এর আগেও আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল, তারপরে এটি দিয়েছে 468 পদে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নির্মাণ কাজে 1 বছরের বাস্তব কর্মী অভিজ্ঞতা থাকতে হবে। তো নির্মাণ কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা এটা সবাই জানেন আশা করি, এটা নতুন করে বলার কিছু নাই। বিশেষ করে নির্মাণ কাজ বলতে এইগুলা আসলে সার্টিফিকেট বাহির থেকে বানিয়ে নিতে হয়, এর জন্য কোনো আলাদা করা লাগে না, যেহেতু নির্মাণ কাজের সার্টিফিকেট চাওয়া হয়েছে। তো সবাই এই আবেদনটি করতে পারবেন এবং আপনাদের এলাকা থেকে একটি সার্টিফিকেট নিয়ে নেবেন যাদের অভিজ্ঞতা আছে। আর এই অভিজ্ঞতা অর্জন করতে 1 মাসের বেশি সময় লাগার প্রয়োজন নাই বলে মনে হয়। তো আপনারা যাদের অভিজ্ঞতা নাই, 1 সপ্তাহ একটু কাজ করে অভিজ্ঞতা করে নেবেন আর আবেদনটি করে ফেলবেন। আর এখানে বলা হয়েছে ইতিপূর্বে যারা 28/6/2022 খ্রিস্টাব্দ মোতাবেক ওনারা যে আরেকটা আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তো এখানে আবেদন দাখিলের শেষ তারিখ বলা হয়েছে 18/9/2025 বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকা। তো এর ভিতরে দ্রুততম সময় আবেদনটি করে ফেলবেন এবং আবেদনের জন্য 100 টাকা অফারের যোগ্য পেমেন্ট করতে হবে। তাদের বাউপোর যে অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল আছে সেখানে গেলেই পেমেন্ট পদ্ধতি দেখতে পারবেন, সেটি দেখে আপনারা পেমেন্ট করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি জমানোর সময়সীমা এটি, এখানে আর দেখার মতো বিস্তারিত কিছু নেই, এই ছিল গুরুত্বপূর্ণ। তারপরে চলে যাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এখানে হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল 8,250 থেকে 20,000। পদের সংখ্যা হচ্ছে 497টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। এখানে অভিজ্ঞতা, অফিস সহায়ক পদের কি অভিজ্ঞতা এটা সবাই মোটামুটি আশা করি জানেন। তো এখানে আসলে অভিজ্ঞতা তেমন গুরুত্বপূর্ণ না, যদি আপনি চা বানাইতে পারেন এটাই আপনার অভিজ্ঞতা, আর কিছু অভিজ্ঞতা মনে হয় না দরকার আছে। তো অফিস সহায়কের কাজ শুধু কিন্তু চা বানানোই না, যদিও গ্রেড বিষয়, এখানে কিন্তু অনেক কাজ আছে। আপনার যে অফিসের ফাইল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া বা আহ, অনেক স্যার থাকে, বড় স্যার থাকে, ছোট স্যার থাকে, তাদের যে ডকুমেন্টগুলো সেগুলো বিভিন্ন জায়গায় হস্তান্তর করা বা ডাক টিকিট সংগ্রহ করা, এগুলো বিভিন্ন ধরনের অফিসিয়ালি যে কার্যক্রমগুলো আছে এগুলো করার জন্যই মূলত অফিস সহায়ক পোস্টটি। এটি শুধু এই যে আমরা যদি মনে করি যে এমএলএসএস এর মধ্যে চা বানাবেন যারা দিন, এরকম না আসলে বিষয়টি। অফিস সহায়কের অনেকগুলো কাজ থাকে, এই জন্যই মূলত পদটির নাম অফিস সহায়ক দেওয়া হয়েছে। তো এই পদের ক্ষেত্রে আবেদনের ফর্ম পূরণ, পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। উক্ত পদে ক্ষেত্রে 18/8/2025 তারিখে 18 থেকে 32 বয়স হতে হবে। তো যেই সার্কুলারগুলো আজকে দেখাবো সবগুলোর বয়সে 18 থেকে 32 বছর থাকতে হবে। এর ভিতর হলে আপনি আবেদন করতে পারবেন। চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা, সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদন উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্ব অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে যে আপনি আবেদন করার ক্ষেত্রে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে হবে।
যদি অ্যাড না করেন পরবর্তীতে আপনার যে ওনাদের বিভিন্ন ধরনের আপনার ডিপার্টমেন্টাল কোটা আছে সেই কোটায় পরীক্ষা দিতে পারবেন না। সেজন্য আপনারা প্রথমে সবগুলো উল্লেখ করতে তারা বলছে আর কি। তো অনলাইন আবেদনপত্র সমাধানের শেষ তারিখ হচ্ছে শুরু এবং শেষ তারিখ শুরু হচ্ছে 18/8, তার মানে আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে। তো আবেদনটি চলবে 17/9/2025, পুরো 1 মাস সময় পাবেন। দ্রুত আবেদনটি করে ফেলবেন, পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করবেন না। তো পেমেন্ট প্রসেস টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো আশা করি অন্যান্য চাকরি পরীক্ষায় যেভাবে আবেদন করেন ঠিক সেইভাবে। তো চলুন আমরা একটু আবেদন প্রক্রিয়াটি দেখে আসি যে এটির ইন্টারফেস কেমন থাকবে। আচ্ছা, এটা লোডিং হতে হতে আমরা আরেকটু ভিতরে দেখি গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা। গুরুত্বপূর্ণ এখানে কিছু নাই, এখানে জাস্ট আবেদনের প্রসেসটা বলা হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করার পর এখানে একটা ইউজার আইডি দিবে, ইউজার আইডি দেওয়ার পরে আপনি এখানে DOICT লেখে স্পেস দিয়ে, আচ্ছা এটা জানা না থাকলে এখানে হচ্ছে প্রথম ধাপে যে আবেদনের DOICT স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16 নাম্বারে। তারপর তারা একটি কোড আপনাকে পাঠাবে, সেই কোডটি পাঠিয়ে দিবেন। তারপর আপনার ফোন থেকে অটোমেটিক 56 টাকা কেটে রাখবে আর কি। এই আবেদনের ক্ষেত্রে আপনার সার্ভিস চার্জ শুধু 56 টাকা। তো এই যে তারা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা যে তারা একটি আবেদন ফর্ম এখানে ওপেন করেছে। তো চলুন আবেদন ফর্মে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে যে সার্কুলারটা দেখলাম সেটা দেওয়া, এখানে অফিস সাপোর্ট স্টাফ অফিস সহায়ক, এখানে নেক্সটে ক্লিক করবেন। এটা হচ্ছে যাদের আছে তারা তো জানেন, যাদের নাই নো দিবেন। আমার এখানে রেজিস্ট্রেশন করা নাই, অল জবসে যারা রেজিস্ট্রেশন করছেন তারা এক ক্লিকেই এই আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি বাংলা এবং ইংরেজিতে উভয় করতে হবে, আপনারা চাইলে মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন। তো আবেদনের এখানে অ্যাপ্লিক্যান্টের নাম দিবেন, সবগুলো ক্যাপিটাল ওয়ার্ডে দিবেন। আবেদনকারীর নাম বাংলায় দিবেন, বাবার নাম দিবেন, পিতার নাম বাংলায় দিবেন। দেওয়ার পরে পিতার নাম, মাদার নাম ইংরেজিতে বাংলায় জুড়ে দিবেন, ডেট অফ বার্থ দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজন যাদের ইসলাম হিন্দু আলাদা আলাদা থাকবে দিবেন, জেন্ডার মেল বা ফিমেল যাই দিবেন। এগুলো সবগুলো ফর্ম পূরণ করার পর পাসপোর্ট আইডি ম্যান্ডেটরি না, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। মেরিটাল স্ট্যাটাস বিবাহিত না অবিবাহিত এগুলো উল্লেখ করতে হবে। তারপর এখানে কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাড্রেস দিয়ে শিক্ষাগত যোগ্যতা সবগুলো দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলে পরবর্তীতে ছবি এবং স্বাক্ষর আপলোড দেওয়ার জন্য একটি পেজ আসবে। তো সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আমি ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যার কারণে এটি আপনাদের দেখাতে পারছি না। তো চলুন পরবর্তীটাতে চলে যাই। এটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তর প্রশাসন শাখার নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর সেকশন 2, ঢাকা 1216, সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটলগার, পদের সংখ্যা হচ্ছে 24টি। এখানে সর্বনিম্ন 18 থেকে 32 বছর, বেতন গ্রেড হচ্ছে 12তম গ্রেড এবং 11,300 থেকে 27,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান ও গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে 4 বছরের সমমানের মেয়াদী সম্মান অথবা গ্রন্থাগার বিজ্ঞান ও গ্রন্থাগার তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকলে, অতএব যারা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন, স্নাতক করেছেন, তারা সবাই আবেদন করতে পারবেন। এখানে অনেক কন্ডিশন দেওয়া আছে। 7 লিপিকার কম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে 6টি। বেতন গ্রেড হচ্ছে 11,000 থেকে 26,590। সর্বনিম্ন 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক, সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল 3 অনুযায়ী 7 লিপিতে ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বর বলা হয়েছে উচ্চমান সহকারী কাম কম্পিউটার কাম হিসাবরক্ষক, পদের সংখ্যা হচ্ছে 115টি, অনেকগুলো পদ। বেতন গ্রেড হচ্ছে 14তম গ্রেড। সর্বনিম্ন 18 থেকে 32 বছর বয়স। বয়স সবগুলোর ক্ষেত্রে 18 থেকে 32 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি।
অতএব যারা স্নাতক থেকে পড়ছেন ব্যবসায় তারা আবেদন করতে পারবেন, বা অন্যান্য যারা স্নাতক ডিগ্রি কমপ্লিট করছেন তারা সবাই আবেদন করতে পারবেন এটাতে। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। ৪ নম্বরে দেওয়া আছে ষাট লিপিকার, ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে ১৪টি, বেতন গ্রেড হচ্ছে ১৪, বয়স ১৮ থেকে ৩২, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তরে কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯-এর তফসিল 2 অনুযায়ী তফসিল ২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ ষাটলিপিতে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ইংরেজি ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। ৫ নম্বরে দেওয়া আছে ভান্ডার রক্ষক, পদের সংখ্যা আছে ৫টি, আর বেতন গ্রেড হচ্ছে ১৬তম, বয়স ১৮ থেকে ৩২, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। তো আবেদন করার জন্য আপনারা dper.tel.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষায় ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ২০ আগস্ট এবং শেষের তারিখ হচ্ছে ১০ সেপ্টেম্বর। তার মানে আবেদনটি এখনো শুরু হয়নি। ২০ আগস্ট থেকে শুরু হবে সকাল ১০টা থেকে, আবেদন শেষ হবে সেপ্টেম্বরের ১০ তারিখ পর্যন্ত। এখানে আর ১ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা এবং ২৮ টাকা সার্ভিস চার্জ মূলত ১৬৮ টাকা কাটবে। ২ নং থেকে ৫ নং এর জন্য কাটবে ১০০ এবং আবেদন চার্জ ১২ টাকা, ১১২ টাকা। অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। অনগ্রসর প্রার্থীদের শারীরিক তাদের জন্য ৫০ টাকা করে, টেলিটক সার্ভিস চার্জ ৫৬ টাকা। তবে এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থায় গৃহীত হবে না। অতএব আপনারা যদি আবেদন করে টাকা জমা না দেন সেক্ষেত্রে আবেদনটি গৃহীত হবে না, এটাই বলা হয়েছে। তো এখানে আর দেখার মতো কিছু নাই। এখানে ওয়েবসাইটে যদি ক্লিক করি এখন অবশ্য তাদের ওয়েবসাইটে কিছু পাওয়া যাবে না, কারণ তারা এখন নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন ফর্মটি ওপেন করেনি। তো চলুন পরেরটাতে চলে যায়। পরে আছে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় ঢাকা। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে। এখানে ২টা পদ, একটা হচ্ছে কনস্টেবল আর একটা হচ্ছে অফিস সহায়ক। তো কনস্টেবল পদে ৯১ জন, কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তার মানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আরেকটি আছে অফিস সহায়ক, এখানে ৮ম শ্রেণী চাওয়া হয়েছে, নিবে হচ্ছে ১০ জন, সর্বমোট ১০১ জন। তো যারা এসএসসি এবং ৮ম শ্রেণী পাশ করেছেন তারা সবাই আবেদন করতে পারবেন। পরীক্ষায় সংক্রান্ত যাবতীয় তথ্য ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। তার মানে আপনারা একটা পদে আবেদন করতে পারবেন, অনেকে আছেন যে ২টা পদে আবেদন করবেন, পরীক্ষা দিবেন, তা কিন্তু হবে না। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের ভিতর হতে হবে, মানে এই যে ১ আগস্টের ভিতরে আর কি, যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এর ভিতরে। তো আবেদনের জন্য ৫৬ টাকা নিবে, টেলিটকের চার্জ সহ অফারের যোগ্য, এই টাকা আপনাদের ফেরত দেওয়া হবে না। তো এটি ছিল এই পর্যন্তই, এখানে আর কিছু নাই। এটা তো বলাই হয়েছে ১১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনটি চলবে। যারা আবেদন করতে চান অবশ্যই ১১ সেপ্টেম্বরের আগে আবেদন করে ফেলবেন। অনলাইনে আবেদনপত্র পরীক্ষা ফি জমা দেওয়ার তারিখ ১৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ সকাল। অনলাইনে জমা দেওয়ার শেষ করে ১১ সেপ্টেম্বর। আচ্ছা, এখানে একটা দেখার উপর একটা দেখার কারণ কি? ও না, ঠিকই আছে, এটা হচ্ছে ১১ তারিখ থেকে শুরু হয়েছে, আর এটা শুরু হয়েছে অলরেডি, এটা চলতেছে। যারা আবেদন করতে চান এই যে acc.teltok.com.bd এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আমার মোবাইল একটু লোডিং হচ্ছে, আপনাদেরও একটু লোডিং হতে পারে নেটের স্পিডের কারণে। তো আগেরটা যে দিয়ে আসছিলাম সেটা একটু দেখে আসি, dper.teltok.com.bd, মানে এটা হচ্ছে এই সার্কুলারের, যে আপনার মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যেটা, সেটা তাদের ইন্টারফেসটা মূলত দেখতে এরকম। অ্যাপ্লিকেশন প্রসেস উইল বি স্টার্ট সুন, তার মানে তারা এখন আবেদন শুরু করে নাই। শুরু করার পরে এখানে আবেদন ফর্মগুলো দিবে আর কি। এটি এই যে দেওয়া হয়েছে, এর ডেডলাইন হচ্ছে ১১ সেপ্টেম্বর। তো এখানে যদি কেউ অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে চান পুরোপুরি দেখতে পারবেন, যেটা আমি দেখালাম এতক্ষণ। আর যদি কেউ দেখতে না চান সরাসরি আবেদন ফর্মে ক্লিক করবেন নিচেরটাতে। এখানে এই যে স্মারক নম্বর দেওয়া আছে ৬ আগস্ট ২০২৫ ডেডলাইন, অ্যাভেলেবল সার্কুলার, নেক্সটে ক্লিক করবেন।
এই যে এখানে দুইটা আছে, যে কনস্টেবল করতেছেন কনস্টেবল ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। তো যেহেতু আমি অল জবস এর মেম্বার যারা আছেন তারা যদি অল জবস মেম্বার হয়ে থাকেন তাহলে এসে ক্লিক করবেন, আর যারা মেম্বার না তারা নোতে ক্লিক করবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। একটু নেটে একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, এটা আসতে থাকুক, আমরা তখন যে একটা দেখছিলাম সেটা দেখে আসি। ও, সবগুলা একটু স্লোলি কাজ করতেছে। এই যে দেখেন, দুদকের অ্যান্টি করাপশনের কমিশনের যে কনস্টেবল পদের সার্কুলার হচ্ছে এটা। তো একটা কথা বলে রাখি, কনস্টেবলে এটা কিন্তু পুলিশের কনস্টেবলের মতো না যে কন্ডিশন দেওয়া থাকে। এখানে সবাই মূলত আবেদন করতে পারবেন। সবাই আবেদন করতে পারবেন, তাদের যে সার্কুলারটি এটি হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। এখানে কোনো কন্ডিশন দেওয়া হয়নি, দেখি উপরে কোনো কন্ডিশন দেওয়া আছে। আচ্ছা, এখানে পরীক্ষা সম্পর্কে অবশ্যই দেওয়া আছে। শারীরিক যোগ্যতা চাওয়া হয়েছে 168 সেন্টিমিটার, 161 সেন্টিমিটার, তৃতীয় লিঙ্গের জন্য 161 সেন্টিমিটার। যারা চশমা পরেন তাদের চশমা গ্রহণযোগ্য নয়। তো পরীক্ষা হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত। পূর্ণমান হচ্ছে 70, মৌখিক পরীক্ষায় থাকবে 30, সর্বমোট 100। তো এখানে আপনাদের বুকের উচ্চতা এবং দৃষ্টিশক্তি শারীরিক যোগ্যতার ক্ষেত্রে অ্যাড করা হয়েছে, আর নতুন কিছু অ্যাড করা হয়নি। এখানে দেখবেন যাদের উচ্চতা 5 ফুট 6, 5 ফুট 5ও হবে না, পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 6 এবং নারীদের ক্ষেত্রে 5 ফুট 5, 168, 161, 5 ফুট 5, এটি হচ্ছে মূলত উচ্চতা। তো যাদের উচ্চতা 5 ফুট 6 এর উপরে আসছে ছেলেদের ক্ষেত্রে, তারা সবাই আবেদন করতে পারবেন। তো আজকে ভিডিওটি এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, এজন্য ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে। অনেক সময় নেওয়ার জন্য দুঃখিত। আল্লাহ হাফেজ।